নিচে আমি জি এম সিঞ্জের রাইডার্স টু দ্য সি নাটকের একটি বিস্তারিত বাংলা সারাংশ তুলে ধরছি। এটি এমনভাবে তৈরি করা হয়েছে যেন পাঠক বা দর্শক গল্পের আবেগ, পটভূমি, চরিত্র এবং মূল বার্তাগুলি সহজে বুঝতে পারেন। এটি ৩-০ মিনিটের ভিডিও বা ক্লাসের জন্য যথেষ্ট উপযোগী একটি বিস্তারিত সারাংশ। রাইডার্স টু দ্য সি বিস্তারিত বাংলা সারাংশ। লেখক জন মিলিংটন সিঞ্জ। প্রকাশকাল ১৯০৩ সালে লেখা, ১৯০৪ সালে প্রথম মঞ্চস্থ। নাটকের ধরন একাঙ্ক ট্র্যাজিক নাটক। পটভূমি আয়ারল্যান্ডের পশ্চিম উপকূলের আরান দ্বীপপুঞ্জ। নাটকের প্রেক্ষাপট রাইডার্স টু দ্য সি নাটকটির পটভূমি আইরিশ দ্বীপাঞ্চলের জীবন। আয়ারল্যান্ডের আরান দ্বীপপুঞ্জে বসবাসকারী মানুষজন সমুদ্রনির্ভর, তারা মাছ ধরেই জীবিকা নির্বাহ করে। কিন্তু সমুদ্র শুধু জীবিকা নয়, ভয়ঙ্কর এক বিপদের উৎস। এটি একদিকে খাদ্যের যোগানদার, আবার অন্যদিকে মানুষের জীবন কেড়ে নেওয়ার এক নির্মম শক্তি। এখানে সমুদ্র যেন একটি জীবন্ত চরিত্র, যে বারবার এই পরিবার থেকে কারো না কারো জীবন কেড়ে নিচ্ছে। মূল চরিত্রগুলো: ১. মুরিয়া, একজন বৃদ্ধা মা, যিনি তার স্বামী ও ৬ ছেলের মধ্যে ৫ জনকেই সমুদ্রের গর্ভে হারিয়েছেন। ২. বার্টলি, মুরিয়ার সর্বশেষ জীবিত পুত্র। সে সমুদ্র পাড়ি দিয়ে গ্যালোয়ে শহরে ঘোড়া বেচতে চায়। ৩. ক্যাথলিন। ৪. নোরা, ছোট মেয়ে, সংবেদনশীল এবং ক্যাথলিনের সাহায্যকারী। ৫. মুরিয়ার আরেক ছেলে, যে নিখোঁজ ছিল এবং পরবর্তীতে মৃত বলে চিহ্নিত হয়। নাটকের ঘটনা প্রবাহ বিস্তারিত কাহিনী। নাটকটি শুরু হয় একটি আতঙ্ক ও শোকের আবহে। ক্যাথলিন ও নোরা আলোচনা করছে একটি কাপড়ের বান্ডিল নিয়ে, যেটি তারা একজন ভিক্ষুক থেকে পেয়েছে। এই বান্ডিলে কিছু কাপড় রয়েছে, যেগুলি তাদের নিখোঁজ ভাই মাইকেলের মৃতদেহের সাথে পাওয়া গেছে। কিন্তু তারা নিশ্চিত হতে পারছে না এটা সত্যিই মাইকেলের কাপড় কিনা, কারণ তারা তাদের মা মুরিয়াকে শোকের ধাক্কা দিতে চায় না। এই সময় তারা জানতে পারে যে তাদের একমাত্র জীবিত ভাই বার্টলি একটি ঘোড়া নিয়ে সমুদ্র পাড়ি দিতে চায়, যাতে সে গ্যালোয়ে শহরে গিয়ে পশুর হাটে ঘোড়া বিক্রি করতে পারে। মুরিয়া ছেলেকে সমুদ্র পাড়ি দিতে নিষেধ করে, কারণ সে জানে এই সমুদ্র একের পর এক তার সন্তানদের কেড়ে নিয়েছে। মুরিয়া বার্টলিকে আশীর্বাদ দিতে চায় না, কারণ সে রাগান্বিত এবং শঙ্কিত। কিন্তু বার্টলি বলে, আমি চাই না আমার মৃত্যুর পর মা কাঁদুক, সে যেন আমায় এখনই আশীর্বাদ করে। অবশেষে মুরিয়া বুঝতে পারে, সে বার্টলিকে ঠেকাতে পারবে না। সে প্রার্থনা করতে সমুদ্রের পাড়ে যায়। এর কিছুক্ষণ পর প্রতিবেশী এক মহিলা এসে দুঃসংবাদ দেয়, বার্টলি মারা গেছে। সে যাত্রার সময় একটি ঘোড়ার আঘাতে সমুদ্রের জলে পড়ে যায় এবং ডুবে মারা যায়। মুরিয়া তখন তার সমস্ত সন্তান হারানোর পর গভীর বেদনায় বলেন, তারা সবাই চলে গেছে, এখন আর সমুদ্রের কিছুই নেওয়ার নেই। এই কথার মাধ্যমে নাটকের সবচেয়ে করুণ মুহূর্তটি প্রকাশ পায়। এটি শুধু মুরিয়ার ব্যক্তিগত দুঃখ নয়, বরং সমগ্র মানবজাতির প্রকৃতির কাছে অসহায় আত্মসমর্পণের প্রতীক। Petit losange bleu. 1. সমুদ্র এখানে এক ভয়ঙ্কর শক্তি, যাকে মানুষ জয় করতে পারে না। ২. নিয়তি ও ভাগ্য। মুরিয়া বুঝে গেছে, তার নিয়তি হল সন্তান হারানো। 3. মুরিয়া একজন সন্তান হারিয়েছেন, কিন্তু প্রতিবারই ভেঙে পড়েননি। শেষ পর্যন্ত তিনি নিজের ভেতর শান্তি খুঁজে নেন। ৪. ধর্ম ও বিশ্বাস। নাটকে ক্যাথলিন ও নোরার মধ্যে আমরা ধর্মীয় মূল্যবোধের প্রকাশ দেখি। মুরিয়া ছেলের মৃত্যু মেনে নিয়ে প্রার্থনায় শান্তি খোঁজেন। প্রতীক সিম্বলিজম। ১. সমুদ্র দ্য সি। এটি নাটকের সবচেয়ে শক্তিশালী প্রতীক, জীবন এবং মৃত্যুর উৎস। 2. Ors. বার্টলির মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়, প্রতীকীভাবে এটি নিয়তির বাহক। 3. মৃতদেহ শনাক্ত করার মাধ্যম, শোক এবং নিঃসঙ্গতার চিহ্ন। Petit losange bleu. রাইডার্স টু দ্য সি আমাদের শেখায়, মানুষ কতটা ছোট প্রকৃতির কাছে। এই নাটক শুধু একজন মায়ের সন্তান হারানোর গল্প নয়, এটি আমাদের সকলের জীবনের প্রতিচ্ছবি। জীবনে কখনো কিছু নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না, আর সেই নিয়তির সামনে দাঁড়িয়ে মানুষের সবচেয়ে বড় শক্তি হল সহনশীলতা এবং আত্মসমর্পণ। মুরিয়া যখন বলেন, আর কিছু নেই যা সমুদ্র নিতে পারে, তখন তিনি আর কাঁদেন না। তার মুখে শান্তি, কারণ হারানোর সব কিছুই তিনি হারিয়েছেন। উপসংহার: রাইডার্স টু দ্য সি এমন একটি নাটক, যা ছোট হলেও গভীরভাবে হৃদয় ছুঁয়ে যায়। সিঞ্জের এই রচনাটি সাহিত্যে চিরস্থায়ী স্থান করে নিয়েছে, তার আবেগ, প্রতীক এবং মানবিকতার জন্য।